everyone, assalamu alaikum. This is me Isra Janishika and welcome back to my video. অনেক দিন পর ভিডিও স্টার্ট করলাম, জানি না কতদিন মানে কন্টিনিউ করতে পারবো। সো আজকে যেহেতু চাঁদরাত নিজেকে প্রিপেয়ার করছি, স্কিন কেয়ার করবো, প্লাস হচ্ছে মেহেদি লাগাবো। যদি আমি মেহেদি লাগাতে পারি না, তবে প্র্যাকটিস করব। আমার যে মুভমেন্টটা আছে তার উপরে আমি প্র্যাকটিসটা করব, আর কারো উপরে আমার প্র্যাকটিস করার কোনো মুড নাই। আর যেহেতু পারি না, সো ওরকম কোনো সমস্যা নাই যে আমি ওরকম প্র্যাকটিস যদি করে ওর মেহেদি মানে হাতটা যদি নষ্ট হয়ে যাওয়ার কোনো প্রবলেমও নাই। সো আমি ভাবছি যে ওর উপরে আমি প্র্যাকটিসটা করবো আর তোমাদের সাথে আমি শেয়ার করবো। ফার্স্ট স্টেপ হচ্ছে নোজ স্ক্রিপ্টটা আমি লাগিয়েছি। এখন কিছুক্ষণ ওয়েট করবো এটা ড্রাই হয়ে যাওয়ার জন্য। দেন হচ্ছে আমি ফেশিয়াল করবো, মেডিকিউ করবো। সো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই কস্টিপটা অলমোস্ট ড্রাই হয়ে গিয়েছে, এখন আমি এটা খুলে ফেলবো। মাত্র কস্টিপটা উঠালাম। এই যে আমার নোজে এত হোয়াইট হেডস হয়েছে, আল্লাহ, এটা আসলে অনেক বেশি কাজের। সো যারা নাও নাই এখনই নিয়ে নিতে পারো। এই যে এটা বিউটি গ্লেজ নোজ স্ক্রিপ্টটা, যেটা আমার পেজে পেয়ে যাবে, গ্লসিফাইন পেজে পেয়ে যাবে, ফেসবুক গ্লসিফাইন পেজে, যেটা আমি এখানে ট্যাগ করে দেবো, তোমরা দেখে নিও। সো এটা কিন্তু খুবই হেল্পফুল। আমার মানে শাল একদম ক্লিন হয়ে গিয়েছে। যারা একদমই কি বলে শাল উঠানো, যে একটা খোঁচা দিয়ে দিয়ে শাল উঠায় না, ওটা করতে চাচ্ছ না, তারা কিন্তু এটা ইউজ করতে পারো, একদম ব্যথামুক্ত। সো আমি তো এটাই প্রেফার করি সবসময়। সো চলো চলে যাই আমাদের নেক্সট স্টেপে। এই হচ্ছে আমার আজকের স্কিন কেয়ারের কম্বো, যেখানে হচ্ছে শীট মাস্ক থাকবে, এটা হচ্ছে আমাদের পেজের বিটরুট পাউডার, দেন থাকবে একটা হাত ময়শ্চারাইজারের শীট মাস্ক, দেন স্ক্রাব, নোজ স্ক্রিপ্টটা তো লাগিয়েছি, দেন হচ্ছে সাকুরা মাড মাস্ক, আর হচ্ছে গার্নিয়ারের ফেস ওয়াশটা। সো এটা আমি নতুন ইউজ করতে যাচ্ছি, জানি না এটা কেমন হবে। সো রিভিউ তোমাদের সাথে আমি খুব জলদি শেয়ার করব। আর এটা আমি আরেক পিস নিয়েছি, এটা হচ্ছে সিয়ামের জন্য। সো সিয়াম আর আমার এখানে ওই দুজনের একসাথে কম্বো, এগুলো আরেকটা করে আসবে, বাট এই বাস্কেটটার জায়গা নিচ্ছিল না, তাই আমি আর অ্যাড করিনি। সো লেটস গো। আমি এখন যেহেতু এটা ইউজ করেছি, এখন আমি এই গার্নিয়ার ফেস ওয়াশটা ইউজ করে দেখবো যে এটা কেমন রেজাল্ট দেয়। চলো ইউজ করে দেখি এটা আসলে কেমন রেজাল্ট দেয়, আর তোমাদের সাথে আমি একসাথে শেয়ার করবো, যে তোমরাও আমার রেজাল্টটা দেখতে পারবে যে আমার স্কিন আসলে ট্যানটা রিমুভ হয়। এক্সট্রা আমি আর নিচ্ছি না। ফার্স্ট ইউজ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি। সো এটা আমি কন্টিনিউ করবো, এবং আমি এক সপ্তাহ কন্টিনিউ করে আবার এক সপ্তাহ পর আরেকটা রেজাল্ট দেবো। এটা হচ্ছে আমি অনেকদিন ধরে ইউজ করছি, আমার এটা খুবই ভালো লাগে। সো আমি এটা কন্টিনিউ করবো, ফিউচারে আমি কন্টিনিউ করবো। তবে যদি আমার নিয়ে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে চাই, তো ওটা আমাদের বিষয়। যাই হোক, এটাই সেটা আমি এখন স্টার্ট করবো। কত বেশি পছন্দ করবো না। আমি একটা হোম রেডিমেড বানাবো ভাবছি, আর ওইটা তোমাদের সাথে আমি খুব জলদি শেয়ার করবো। হয়তো বা আমার টিকটক বা ফেসবুক পেজে রিলস আকারে হয়তো বা দিতে পারি, আর যদি রেগুলার ব্লগে শেয়ার করি তাহলে ওইটা তো দেখতেই পারবে। স্ক্রাব করা শেষ, এখন হচ্ছে আমি ফেস মাস্কটা লাগাবো। আর নেক্সট আমি ইউজ করছি লাইকো ব্র্যান্ডের সাকুরা মাড মাস্কটা। এটা আমার খুবই ফেভারিট, কারণ এটা ইউজ করলে ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়া
একটা গ্লো পাওয়া যায়। দ্যাটস হচ্ছে আমি এটা ইউজ করছি। ওকে, দেখিয়ে দিচ্ছি। এটাও তোমরা আমাদের পেজে পেয়ে যাবে, এটা হচ্ছে গ্লসিফাইড পেজেই তোমরা কিন্তু পেয়ে যাবে। যখনই আমার ইনস্ট্যান্ট কোনো গ্লো দরকার পড়ে তখনই আমি হচ্ছে এই মাস্কটা লাগিয়ে ফেলি। আর সাথে আরেকটা হচ্ছে আমাদের বিটরুট পাউডারের যে মাস্কটা, সেটাও আমি এটাও ইউজ করব, এটার পর আমি ইউজ করবো এটা। ফেশিয়াল করার সময় আমি শুধু ফেসে না, গলাও ইউজ করি, কারণ আমার গলাতে অনেক অনেক বেশি ট্যান পড়ে থাকে। রিসেন্টলি আমি যদি এটা শুরু করেছি, যদি আমি আগে থেকে স্টার্ট করতাম তাহলে হয়তো বা এই ট্যানটা পড়তো না। তাই তোমাদেরকেও বলবো, যারা ফেসে স্ক্রাব করো বা ফেশিয়াল যেটাই করো না কেন, ফেসে যেটা দাও সেটা গলায় অবশ্যই ইউজ করে নেবে। মাস্কটা আমার দেওয়া শেষ। এখন এটা আমি 10 মিনিটসের মতো রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত আমার এই মাস্কটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা রেখে দিব। আর এই সময়টুকু কী করা যায়, এই সময়টুকু একটু রুম টুম ক্লিন করা যায়, কারণ চান রাত বলে কথা। সো রুম ক্লিন করতে হবে, আবার আমাকে আমার জামাইকে আবার ফেশিয়াল করে দিতে হবে। সো ওগুলো আমার রেডি করতে হবে, সব কিছু আমার আজকেই করতে হবে। ও আরেকটা জিনিস আমি ভুলে গিয়েছি, ডেজার্টটা আমি হচ্ছে আজকে রাত্রে বানাবো, কারণ কালকে সকালে আর টাইম পাবো না। তো আজকে রাত্রে আমি মেক করে রাখবো, কারণ ডেজার্ট তো। সো মেক করে রেখে দেন হচ্ছে ফ্রিজে রেখে দিলে এটা আরও বেশি খেতে মজা হবে, কারণ ফিরনি এগুলো ফ্রিজে রাখা অবস্থা বেশি ভালো। এখানে আমি একটু এক্সট্রা কিসমিস অ্যাড করে নিচ্ছি, কারণ আমার অনেক ভালো লাগে কিসমিস খেতে। সো আমি এটা অ্যাড করে দিচ্ছি, আর একটা সুন্দর ফ্লেভারও আসবে হোপফুলি। ঈদের আমার শুরু হয়ে গিয়েছে, মেবি শোনা যাচ্ছে গান বাজনা হচ্ছে অনেক। এখন আমার এটা ড্রাই হয়ে গেছে, আমি এখন এটা তুলে ফেলবো, প্লাস হচ্ছে তুলে আমি একটু ব্রেক নিব স্কিন কেয়ার থেকে, কারণ এখন আমি হচ্ছে আমার পছন্দের হালিমটা খাবো। আর পছন্দের হালিম বললাম এই কারণে, কারণ ঝুরা মাংসের হালিম আমার অনেক 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 বেশি ফেভারিট, আর ঝুরা মাংসের হালিম নিয়ে আসছে সিএম। সো এটা এখন খাবো। ঈদের আমেজ একদম জমে উঠেছে, স্কিন কেয়ার চলছে, প্লাস হচ্ছে রান্নাবান্না চলছে, ঈদের প্রিপারেশন চলছে, তারপর গান বাজনাও চলছে। এখন মেহেদি দেওয়ার পালা। সো আমি কী কী রেসিপি বানিয়েছি একটু দেখাই তোমাদেরকে। হচ্ছে কুনাফা সেমাই, দেন হচ্ছে ফিরনি। আপাতত আমি এই দুটোই বানিয়েছি, সবার জন্য আমি বেড়েও রেখে দিয়েছি, এগুলো এখন ফ্রিজে আমি রেখে দিই। কালকে আমার পোলাও, মুরগির মাংস, গরুর মাংস এগুলো রান্না করা বাকি, জানি না ওগুলো আমি ভিডিও করতে পারবো কি না, কারণ হচ্ছে টাইম নেই। আর এখন স্কিন কেয়ার চলছে, এখন আর মেহেদিটা দিয়ে নিব। মেহেদি আমি যদিও দিতে পারি না, সিএমের হাত দিয়ে দিব, দেখি সিএম আমাকে আজকে কেমন মেহেদি দেয়। আর এখানে আমাদের ডান্স পার্টি চলতেছে, এখন মেহেদি দেওয়া স্টার্ট হয়ে যাবে। তো চান রাত তো শুরু হয়ে গেছে, এরপর ঈদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্লগের এন্ডিংটা দিতে পারিনি গতকাল রাত্রে, তাই আজকে সকালে ঘুম থেকে উঠে এন্ডিংটা দিয়ে দিচ্ছি। সো এই ছিল আজকের আমার ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবে, এবং আমি যাতে ফিউচারে আরও ব্লগ দিতে পারি সেজন্য অবশ্যই আমাকে ইন্সপায়ার করবে, অবশ্যই বেশি বেশি কমেন্টস করবে। সো আজকে ছিল এতটুকুই। সবাই সুস্থ থাকে এবং আমার জন্য দোয়া করা। সবাইকে আল্লাহ হাফেজ।